যখন ভারতে কিংবা অন্যান্য দেশে যায়, সেই দেশে যে একটা রাষ্ট্রীয় নীতি অনুযায়ী এক দেশের প্রধানমন্ত্রীকে আরেক দেশ যেভাবে রিসিভ করার কথা, তার রিসিপশনটা কেমন হয় ওইটা দেখলেই তো বোঝা যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারো পা ধরার মতো নেত্রী কিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। উনি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে কারোর সাথে কখনো আপোষে যাননি আর যাবেনও না। আর এই জন্যই এই সরকার বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই যে ভুলগুলো করেছে সেটাই তার কাজে চালানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং তারা বিশ্বাস করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশ সুরক্ষিত ছিল। আজকে বর্ডার থেকে শুরু করে পুরো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, ভোটাধিকার, বাংলাদেশ এখন অরক্ষিত এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমাদের বাংলাদেশ ধ্বংসের কাছে চলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই গণতন্ত্র ফেরত আসবে ইনশাল্লাহ। আর যারা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা লোভী, উনি যদি ক্ষমতা চাইতো 111-এ উনি না এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার কথা ছিল, কিন্তু তিনি দেশকে ধ্বংসের মুখে ফেলে দিবেন না বলে কারোর সাথে আপোষ করেননি, আতাতে যাননি। এটা পুরো বিশ্ব এখন জেনে গেছে। আগে বাংলাদেশের জনগণ জানতো, এখন সমগ্র বিশ্ব জানে। নেক্সট হচ্ছে ভারতকে একটা ট্রানজিট দেওয়া হয়েছে, যেটা রেল ভারত থেকে বাংলাদেশে আবার ভারতে যাবে। এই ব্যাপারে সবাই বলছে যে এর মাধ্যমে দেশ বিক্রি হয়ে গেছে। আসলে এই ট্রানজিট দেওয়ার মাধ্যমে কি দেশ আসলে বিক্রি হতে পারে? একটা ট্রানজিটের কথা বলছেন। এই পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে, সেই চুক্তিতে আপনি আমাকে বলেন বাংলাদেশ কি পেয়েছে আর ভারতকে আমরা কি দিয়েছি? দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি। ভারত নিচ্ছে, ভারত বাংলাদেশকে শোষণ করছে। বাংলাদেশ এখন সিকিমের মতো হয়ে গেছে। বাংলাদেশ এখন অঘোষিত ভারতের রাজ্য বানিয়ে ফেলেছে এই সরকার। আপনি কিভাবে বলেন যে একটা ট্রানজিটের মাধ্যমে আমাকে আগে দেখতে হবে আমি যে ট্রানজিটটা দিচ্ছি সেই ট্রানজিটে বাংলাদেশের জনগণের সুবিধা কতটুকু? আপনি যে কোনো রাষ্ট্রকে চাইলেই বন্ধু রাষ্ট্র যদি বলেন, বন্ধুত্বের খাতিরে আপনি কতটুকু দিতে পারবেন, এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের একটা নীতি আছে। সেই নীতিটাকে অনুসরণ করতে হয়। ভারত থেকে বর্ষার সময় পানি ছেড়ে দেওয়া হয় আমাদের দেশের। যে আজকে আপনি দেখেন সিলেট পানির নিচে ডুবে আছে। আপনি তিস্তা চুক্তি যেটা বলেন, যতগুলো চুক্তি ভারতের সাথে করা হয়েছিল, আমরা কি তার ফল পেয়েছি? আমরা কোনোটা পাইনি। আমরা শুধু দিয়েই যাচ্ছি। এই সরকার দিচ্ছে। এই সরকার ততদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত সে মনে করছে যে আমার ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য যদি বাংলাদেশকে অলিখিতভাবে লিখে দিতে হয়, সে এটাও করবে। আপনি বাংলাদেশে কি পাচ্ছি সেটা দেখবেন না, আপনি ট্রানজিটের কথা বলছেন। এখন বিষয়টা যমুনা নিউজ, তারপরে হচ্ছে আরও অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখতে পারলাম যে আজকে যে পদ্মা সেতুটা করা হয়েছে, সেই পদ্মা সেতুটার ফ্যাসিলিটিসও কিন্তু কোনো না কোনোভাবে ভারতই পাবে, তাই কি না? এটা কিন্তু আমার কথা না, এই সংবাদ মাধ্যমে যা আসছে সেটার মাধ্যমে আমি আপনাদেরকে বলছি। শুধু তাই না, বাংলাদেশের যে